আসসালামু আলাইকুম। আজকে আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লেকচার তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। দেখো গতদিন ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় এবং ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র ছিল যেগুলো আগেই দেওয়া ছিল। আজকে আমরা আরো কিছু ডিফারেন্সিয়েশনের সূত্র দিয়ে কিছু অঙ্ক করব। যেমন দেখো এখানে বলা হয়েছে, আগের দিন আমি এ করে দিয়েছিলাম, বি সম্ভবত তোমাদের জন্য হোমওয়ার্ক ছিল। আজকে দেখো সি নাম্বার প্রবলেমটা আমি এখানে ডিসকাস করছি। বলেছে কি, ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ ফলোইং ফাংশন। এই নিচের ফাংশনটার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বের করো। করতে গেলে প্রথমে আমাদের কি করতে হয়, যে লেট ওয়াই ইজ ইকুয়াল, ওয়াই সমান ওই ফাংশনটা ধরে নিতে হয়। ধরে নাও যে এটা ইকুয়েশন 1. I have written here 1 but it on the next line. তাহলে কি এবার ইকুয়েশন 1 কে কি করব, ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু x। ইকুয়েশন 1 কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা দেখো এখানে দুটো ভিন্ন ফাংশন আছে, যে x একটা ফাংশন, tan x একটা ফাংশন, অর্থাৎ একটা ফাংশন আছে অ্যালজেব্রিক, একটা ফাংশন আছে ত্রিগোণমিতিক। এখন যদি দুইটা ভিন্ন ধরনের ফাংশন একসাথে গুণ আকারে থাকে, তাহলে তার তাকে ডিফারেন্সিয়েশন করতে হলে ইউভির সূত্র অ্যাপ্লাই করতে হয়। দেখো তোমাদের শীটে ইউভির সূত্র দেওয়া আছে, যে এই সূত্রটা দেওয়া আছে, ডি ডি এক্স ইউভি ইজ ইকুয়াল ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স। এই সূত্রটা দেওয়া আছে। তাহলে এই সূত্রটা ব্যবহার করে এটাতে একটাকে ইউ ধরি, অপরটাকে ভি ধরি। তাহলে প্রথমে ইউ কে ফিক্সড রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েশন করব, প্লাস ভি কে ফিক্সড রাখলাম, ইউ কে ডিফারেন্সিয়েশন করব। করলে কি পাওয়া যায়, করলে দেখো এক্স ফিক্স ছিল tan এ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় এ সেক স্কোয়ার এ এক্স। তাহলে tan এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এ সেক স্কোয়ার এ এক্স। আর tan x ফিক্সড রেখে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। তাহলে আলটিমেটলি আমরা এটা সলিউশন পেলাম। তাহলে ইউভির সূত্র আমাদের এইভাবে, ইউভির সূত্র তাহলে এইভাবে ব্যবহার করতে হয়। এবার দেখো পরের প্রবলেমটা, সাইন ইনভার্স এক্স স্কোয়ার। দেখো এখানে স্কোয়ার থাকতে পারে, 20 থাকতে পারে, 10 থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে, যা থাকে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে অনুরূপভাবে y ইজ ইকুয়াল এটা ধরে নিলাম। তারপরে কি, এক নাম্বারকে ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখন লক্ষ্য করো, আমরা সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র জানি, কিন্তু সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কিন্তু আমরা জানি না। তো আমরা এই সাইন ইনভার্স এক্স কে মনে মনে ধরে নিচ্ছি যে এটা এক্স। তাহলে এটার ফর্ম কি হচ্ছে, এক্স স্কোয়ার। আচ্ছা ভাই, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এই যে 2 সামনে যাবে, এক্স এর পাওয়ার থেকে 1 কমে যাবে, অর্থাৎ তোমাদের 3 নাম্বার সূত্রটা। তাহলে পাওয়ার থেকে 1 কমে গেছে। কিন্তু আমরা তো এটা মনে মনে এক্স ধরেছি, বাস্তবে কি এটা এক্স? বাস্তবে কিন্তু এটা এক্স না। যদি বাস্তবে এক্স না হয় আর আমরা মনে মনে ধরে নিয়ে যদি কোনো ক্যালকুলেশন করি, তাহলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেটাকে আমরা মনে মনে এক্স ধরবো সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম, ধরে সূত্রে ফেলেছি, ফেলার পর এই যেটাকে মনে মনে এক্স ধরেছি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করেছি। এবার তাহলে লক্ষ্য করো, তাহলে এখানে কি হলো 2, আর এই 2 থেকে 1 বিয়োগ গেলে 1 হবে, তার মানে 2 সাইন ইনভার্স এক্স। আর সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু 2 এর জায়গায় 10, 20 বিভিন্ন কিছু থাকতে পারে। দেখো এটা রিলেটেড কিছু হোমওয়ার্ক কিন্তু এখানে দেওয়া আছে, যেমন জি আর এইচ, এই ডি নাম্বার রিলেটেড, ডি নাম্বার যেমন তেমন সেভাবে হবে। আবার আই জে, এই দুইটা হবে কিন্তু ওই যে আমরা সি নাম্বার করে আসলাম ইউভির সূত্র সেটা অনুযায়ী। এটাকে তোমরা ইউ ধরবা, আর এই লগ এক্স কে ভি ধরবা। সিমিলারলি এটাকে ইউ ধরবা, লগ এক্স স্কোয়ার কে ভি ধরবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো এখানে আরেকটা প্রবলেম আছে, সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। কি আছে, ও সরি, দিস ইজ সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার তো আমি করেই দিলাম, তাহলে এটা রিপিট হয়েছে। এটা রিপিট হয়েছে, দেখো সাইন ইনভার্স এক্স আমি করে দিয়েছি, সুতরাং আবার দরকার নেই। এটা দেখো, tan সাইন ইনভার্স এক্স,
tan sin ইনভার্স এক্স, এটা এই এফ নাম্বার কিন্তু কে নাম্বারের মতো। দেখো এখানে কিন্তু tan এর কোণ আকারেই দেওয়া আছে sin ইনভার্স এক্স, তাহলে এটাকে মনে মনে এক্স ধরে নিই। এক্স ধরে নিলে কি হবে, tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, sec স্কয়ার এক্স, কিন্তু এটাকে মনে মনে এক্স ধরেছি, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। অনুরূপভাবে এই কয়টা তোমাদের জন্য হোমওয়ার্ক। এখানে লক্ষ্য করো log x, এটাকে মনে মনে এক্স ধরে নাও, তাহলে log x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাই, 1/x। তারপরে এটা তো আসলে এক্স না, tan ইনভার্স এক্স, তাহলে tan ইনভার্স এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে সবগুলো প্রবলেম হয়ে যাবে। আমি আশা করি তোমরা সবাই পারবে। এবার লক্ষ্য করো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলতে আসলে কি বুঝি? এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের বাংলা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অর্থাৎ একের পর এক আমরা ডিফারেন্সিয়েশন করে যাব, করলে ঘটনাটা কি ঘটবে। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের একটা সূত্র, একটা রুল আছে যে কোনো গুণ আকারে যদি দুইটা ভিন্ন ফাংশন গুণ আকারে থাকে, তাদেরকে এনতম বার ডিফারেন্সিয়েশন করলে কি ঘটনা ঘটে। এনতম বার ডিফারেন্সিয়েশন করলে দেখো প্রথমটাকে প্রথমে ফিক্স রাখা হয়েছে ইউ, তারপর হয়েছে ভি এন। এখানে ভি এন অর্থ হলো যে ভি কে এনতম বার ডিফারেন্সিয়েশন। দেখো এখানে বলা হয়েছে ইউ আর ভি দুইটাই হলো এক্স এর ফাংশন এবং এদের এন এর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট এক্সিস্ট করে। তাহলে ইউ ভি এন অর্থাৎ দুইটা ইউ ভিন্ন ফাংশন গুণ আকারে থাকলে তাদেরকে এনতম বার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সেটা হবে প্রথমে ইউ ভি এন, অর্থাৎ ইউ কে ফিক্স রাখলাম, ভি কে এনতম বার ডিফারেন্সিয়েশন করব। তারপরে কি হবে, এন ইউ ওয়ান ভি এন মাইনাস ওয়ান, ইউ কে একবার ডিফারেন্সিয়েশন করব, ভি কে এন মাইনাস ওয়ান বার ডিফারেন্সিয়েশন করব। তারপর এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, ইউ টু মানে ইউ কে দুইবার ডিফারেন্সিয়েশন করব, ভি কে এন মাইনাস টু বার ডিফারেন্সিয়েশন করব। এইভাবে এটাকে এক্সটেন্ড করা যায়। এখানে দেখো সাবস্ক্রিপ্ট ইন্ডিকেটস দ্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এখানে ইউ ওয়ান মানে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, ইউ টু মানে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, ভি এন মানে এক্স এর সাপেক্ষে ভি কে এন তম বার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সাবস্ক্রিপ্ট এখানে ডিফারেন্সিয়েশন ইন্ডিকেট করে। এখন দেখো এই রিলেটেড প্রবলেমগুলো আমরা একটু আলোচনা করব। এই রিলেটেড প্রবলেমটা একটু দেখো, একটা আমি করে দিব, একটা তোমাদের হোমওয়ার্ক। তো প্রথমটাই আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, আমি দ্বিতীয়টা সলভ করে দিয়েছি। তাহলে দেখো গিভেন দ্যাট বলে প্রথমে আমি প্রবলেমটা তুলে নিয়েছি যে গিভেন দ্যাট লন ওয়াই ইজ ইকুয়াল tan ইনভার্স এক্স, এটাকে আমি বললাম এক নাম্বার সমীকরণ। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব। করলে কি হবে, এটাকে মনে মনে এক্স ধরো, তাহলে 1/x, তারপর যেটাকে মনে মনে এক্স ধরছো সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, তার মানে ওয়াই কে আরেকবার যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে dy dx হবে। আর এই পাশে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1/√1 প্লাস এক্স স্কয়ার। এবার আর গুণন করে দাও, এটা দ্বারা এই পাশে গুণ করে দিয়েছি, এটা দ্বারা এই পাশে গুণ করে দিয়েছি। এখন দেখো আমাদের প্রথম প্রমাণে কি আছে, বলা আছে y2। y2 অর্থ কি, y এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন। আর এখানে y1, এই যে এটাকে দেখো আমি ধরে নিয়েছি y1, অর্থ হলো y এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। এখন যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন বলেছে, আমি এখানে তো একবার ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে আরো একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে আরেকবার এই দেখো ডিফারেন্সিয়েশন করতেছি, করতে গেলে এটা কি হচ্ছে, ইউভির সূত্র পড়ে, এটা ইউ, এটা ভি, আর এটা তো সিঙ্গেল। তাহলে ইউভির সূত্র, তাহলে প্রথমে ইউ কে ফিক্স রাখতে হবে, ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপরে ভি কে ফিক্স রাখতে হবে, ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার এটা ফিক্স থাকলো, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে y1 কে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, y2। ঠিক আছে, মানে y1 কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হবে y2। আর এটা কি হয় 2x, আর এটা একবার ডিফারেন্সিয়েশন y, তার মানে y1। y কে y1 কে একবার ডিফারেন্সিয়েশন করা মানে y কে দুইবার ডিফারেন্সিয়েশন করা, তাই এই কারণে এখানে হয়েছে y2। এখন দেখো এটা সবগুলো এক পাশে পার করে নিয়ে এসে কমন নিলে এটা পাওয়া যায়। এটা দেখো এক নাম্বারের সাথে মিলে গেছে, অর্থাৎ এক নাম্বার প্রুফ হয়ে গেছে আমাদের, এটা আমাদের প্রুফ কমপ্লিট। এখন লক্ষ্য করো পরের অংশের জন্য, পরের অংশে কি আছে ভাই, n+2 মানে দুইবার ডিফারেন্সিয়েশন আগে করতে হবে, তারপরে লিবনিজ রুলটা অ্যাপ্লাই করতে হবে n তম ডেরিভেটিভের জন্য। তাহলে এখানে তাই করি,
লিবনিজ রুলটা অ্যাপ্লাই করি। লিবনিজ রুলে কি ছিল, ইউভিএন ইউভিএন, তাহলে দুই পাশে দিয়ে দিয়েছে যে এই পাশেও এন নিব, এই পাশেও এন নিব, ইউভির সূত্র যেহেতু। তাহলে ইউভির সূত্র আমাদের কি ছিল, ইউ ফিক্স রাখতে হবে, ভি কে একবার ডিফারেন্সিয়েশন, এনতম বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে তো আগে ভি হলো y2, মানে আগে দুইবার ডিফারেন্সিয়েশন আছে, আরো এনতম বার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, n+2 দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2x, এই যে দেখো 2, এই যে x, এই যে এটা x, আর সূত্রের কি আছে n, সূত্রের n আছে, এই কারণে আমি 2xn, আর এটা দেখো আছে yn-1, তাহলে n এর জায়গায় যদি n-1 বসাই তাহলে কি হবে, n+1, n-1+2, তাহলে n+1। আবার পরের অংশ দেখো, পরের অংশ এটা পাওয়া যায়। সিমিলারলি এই তিনটা আমরা কই পেলাম, এই তিনটা আমরা পেলাম এখান থেকে। সিমিলারলি এখান থেকে কি কি পাবো, এখান থেকে আমরা এই দুইটা পাবো। এখন দেখো এটা যদি আমরা একটু কমন নিয়ে যোগ বিয়োগ করি তাহলেই 2 নাম্বার প্রমাণ হয়ে যায়। আমি আশা করি তোমরা এটা পারবা। যদি কোনো সমস্যা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করো। আর 1 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমাদের জন্য হলো হোমওয়ার্ক। আমি আশা করি তোমরা সবাই সলভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকে সুস্থ থেকো।